দর্শক, এবারে আপনাদের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। সহকর্মী আবু জাফর সালে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাফর, শীতের হাওয়া বইছে চারদিকে, শীতের শুরু। ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা এখন? শরীফ, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি যদি বলি, আসলে এখনো কিন্তু বরগুনার ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যেটি ধারণা করা হয়েছিল যে বৃষ্টি বা বর্ষার মৌসুমটা গেলে হয়তো বৃষ্টি কমলে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, আসলে সেটি এখনো হয়নি। প্রতিদিনই কিন্তু 20 থেকে 50 জন পর্যন্ত আক্রান্ত হচ্ছে। গতকালও কিন্তু 25 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং আজকে বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 66 জন চিকিৎসাধীন রয়েছে এবং গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 9,311 জন আক্রান্ত হয়েছে বরগুনায়। তো আপনি বুঝতেই পারছেন যে আসলে কি অবস্থা। এবং যেটি বরগুনা হাসপাতালে মারা গেছে 15 জন, তো এর সংখ্যাটা কিন্তু 65 জনে দাঁড়িয়েছে। অর্থাৎ হাসপাতালের বাইরে বাসা বাড়িতে বা অন্যত্র উন্নত চিকিৎসায় নেয়ার পথে বা অন্য হাসপাতালে কিন্তু মারা গেছে প্রায় 65 জন। গতকালকেও বরগুনার আমতলীতে এক যুবক ঢাকার এনাম মেডিকেলে কিন্তু মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তো আসলে এই যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটিও বলা যাচ্ছে না। আমি এ ব্যাপারে যে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে স্বাভাবিক হওয়াটা আসলে অনিশ্চয়তার বিষয়। আসলে এটি আসলে বলা যাচ্ছে না কবে নাগাদ এই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এটি চলছে এবং তাদের যে আসলে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে আসলে এটি হয়তো এখন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। সেক্ষেত্রে মানুষের সচেতন হওয়া এবং এই ডেঙ্গু মোকাবেলায় যে যারা কাজ করছেন, পৌরসভা বা প্রশাসন বা যারা আছে, তাদেরও আরও কাজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে এমনটি মনে করেন চিকিৎসকরা। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শরীফ। জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের ডেঙ্গু রোগীদের খবর আপনাদের জানাচ্ছিলাম। বরগুনা থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।